আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে ৩৯টি বাংলা বিষয়ক খুব গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, থাকবেন সাথে। শুরু করছি আজকের আয়োজন। প্রথম প্রশ্নটি হচ্ছে, চর্যাপদ রচনার উদ্দেশ্য কী? চর্যাপদ রচনার উদ্দেশ্য ছিল ধর্মচর্চা। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কত সালে ছিল? বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় ১২০১ থেকে ১৩৫০ সালকে। নদী ও নারী এই উপন্যাসের রচয়িতাকে? এই উপন্যাসটি রচনা করেছেন হুমায়ুন কবির। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কাব্যগ্রন্থের নাম কি? শেষ লেখা। খুবই সহজ হবে মনে রাখতে। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ শেষ লেখা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে ব্যাকরণ কৌমুদী। বহিপীর গ্রন্থের লেখককে? গ্রন্থটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। গতিবাদের প্রভাবে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনটি? বলাকা। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাঁধনহারা হচ্ছে পত্রোপন্যাস। কাজী নজরুল ইসলামের রচনা চক্রবাক কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? চক্রবাক হচ্ছে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রচলন কে করেন? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা ভাষায় বিরাম চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিষাদ সিন্ধু গ্রন্থটি লিখেছেন মীর মশাররফ হোসেন। সুলতানার স্বপ্ন গ্রন্থের লেখককে? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তিনি লিখেছেন সুলতানার স্বপ্ন। রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি গ্রন্থের নাম বলুন। মতিচুর, এটিও বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি গ্রন্থ। গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করেন? রাজা রামমোহন রায় রচনা করেন গৌড়ীয় ব্যাকরণ। চাষাভূষার কাব্য কার লেখা? এটি লিখেছেন নির্মলেন্দু গুণ। দিবারাত্রির কাব্য এই গ্রন্থের লেখককে? এই গ্রন্থের লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। অপরাজিতা উপন্যাসের লেখক হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অপরাজিতা এই উপন্যাসটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি? মৌলিক রচনা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস নাটক কোন ইংরেজি নাটকের অনুবাদ? ভ্রান্তিবিলাস এই নাটকটি হচ্ছে ইংরেজি কমিটি অফ এরর্স এই নাটকের অনুবাদ। রক্তাক্ত প্রান্তর কোন ঐতিহাসিক যুদ্ধের পটভূমিতে রচিত? পানিপথের তৃতীয় যুদ্ধ এই যুদ্ধের পটভূমিতে রচিত হচ্ছে রক্তাক্ত প্রান্তর। আসাদের শার্ট কবিতা রচয়িতাকে? এটি লিখেছেন শামসুর রাহমান। চেটে খাওয়ার যোগ্য এক কথায় কি? এটা হচ্ছে লেজ্জ। পুরস্কার শব্দের সন্ধি বিচ্ছেদ হবে পুরো যোগকার পুরস্কার। চোখের বালি বাগধারাটির অর্থ কী? এর অর্থ হচ্ছে শত্রু। কৃতজ্ঞ শব্দের অর্থ কী? কৃতজ্ঞ মানে যে উপকারীর অপকার করে, সেটা হচ্ছে কি? কৃতজ্ঞ। প্রথিত যশা শব্দের অর্থ কী? প্রথিত যশা শব্দের অর্থ হচ্ছে খ্যাতনামা। দুহিতা শব্দের অর্থ কী? দুহিতা শব্দের অর্থ হচ্ছে কন্যা। সমীরণ শব্দের অর্থ কী? সমীরণ মানে বাতাস। বিড়ালের আড়াই পা বাগধারাটির অর্থ কী? এর অর্থ হচ্ছে বেহায়াপনা। কোথায় থাকা হয় এটি কোন বাচ্যের উদাহরণ? এটি হচ্ছে ভাববাচ্য। নিশীথ রাতে বাজছে বাঁশি, এখানে নিশীথ কোন পদ? এটি হচ্ছে বিশেষণ পদ। দিন ও রাত্রির সন্ধিক্ষণ এর বাক্য সংকোচন কি? এর বাক্য সংকোচন হবে গোধূলি। কেরানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? কেরানি শব্দটি এসেছে পর্তুগিজ ভাষা থেকে। আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান এই বাক্যে আজকে শব্দটির কারক ও বিভক্তি কি? এই বাক্যে আজকে শব্দটির কারক ও বিভক্তি হবে অধিকরণে দ্বিতীয়া। অসুখ কোন সমাস? অসুখ হচ্ছে বহুব্রীহি সমাস। বাংলা নববর্ষে পয়লা বৈশাখ চালু করেন কে? এটি চালু করেন সম্রাট আকবর। শর্বরী শব্দটির অর্থ কী? এর অর্থ হচ্ছে রাত। পাথরে 5 কিল
বাগধারাটির অর্থ কী? এর অর্থ হচ্ছে সৌভাগ্য। শুদ্ধ বানান কোনগুলো? ত্রিভুজ, প্রণয়ন, বিমর্ষ, এগুলো হচ্ছে শুদ্ধ বানান। ব্রজবুলি কি? ব্রজবুলি হচ্ছে একটি ভাষা। নাসিক্য ধ্বনি কোনটি? ম, এটি হচ্ছে নাসিক্য ধ্বনি। নত্ব ও সত্যবিধান ব্যাকরণের কোথায় আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? মনস যোগ ঈশা, মনীষা। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত ছিলেন যারা মাই ক্লাসরুমের সাথে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।